নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 108তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার রাত্রি 9টায় সম্প্রচারিত হচ্ছে এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠান। আর রবিবার দিন রাত্রি 9টায় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে 22শে এপ্রিল 1883 প্রসঙ্গে ছিলাম এবং আজকেও আছি, যেদিন শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছিলেন উত্তর কলকাতায় বেনিপাল মহাশয়ের উদ্যানবাটিতে ব্রাহ্ম সমাজের ষান্মাসিক অধিবেশন উপলক্ষে। আমরা গতকাল অবধি যতটা শুনেছিলাম তাতে পেয়েছিলাম যে শ্রীরামকৃষ্ণ বলছিলেন যে ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না। কাকে বলছিলেন? বলছিলেন ওই যে ব্রাহ্ম সমাজের উপাসনা হয়েছে, উপাসনা যিনি পরিচালনা করেছেন শ্রীযুক্ত বেচারাম, সেই আচার্য মহাশয়কে তিনি এইসব কথা বলছিলেন এবং বলছিলেন যে ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না। আর উল্লেখ করলেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তিনি এই কথা বলেছিলেন যে ব্রহ্ম উচ্ছিষ্ট হন নাই, আর সব বস্তুই উচ্ছিষ্ট হয়ে গেছে। এই সব কথা যখন বলছেন তখন সেই আচার্য মনোযোগ সহকারে, শ্রদ্ধা সহকারে শ্রবণ করছেন। আমরা সেই প্রসঙ্গের মধ্যে ছিলাম। তার পরের প্রসঙ্গে প্রবেশ করব। আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছেন, কেদারের ওদিকে শুনেছি বরফে ঢাকা পাহাড় আছে, বেশি উচ্চে উঠলে আর ফিরতে হয় না। যারা বেশি উচ্চেতে কি আছে, গেলে কিরূপ অবস্থা হয়, এসব জানতে গিয়েছে, তারা ফিরে এসে আর খবর দেয় নাই। ওই যে ব্রহ্মের স্বরূপ অনুসন্ধান করতে যিনি যাচ্ছেন, তিনি যদি সফল হন তাহলে তিনি সেই ব্রহ্ম সত্তায় লীন হয়ে যান, আর তিনি এই ভাষায়, যেটি বাক্য মনের গোচর, সেই ভাষায় ওই ব্রহ্মস্বরূপকে আর ব্যাখ্যা করতে পারেন না। শ্রীরামকৃষ্ণ বলছেন কেদারের ওদিকে শুনেছি, কেদারনাথজির ওই দিকে পাহাড়ের কথা বলছেন। সেখানে বলছেন যে বরফে ঢাকা পাহাড় আছে, বেশি উচ্চে উঠলে আর ফিরতে হয় না। তাহলে এখন কি কেউ ফেরে? এখন যদি বা ফেরে, কিন্তু সেই সময়কার যে উদাহরণ, তার মাধ্যমে তিনি যা বলতে চাইছেন সেটি খুব পরিষ্কার যে ওই রকম কিছু কিছু স্পট আছে, ওরকম কিছু কিছু জায়গা আছে। এখনকার পৃথিবীতেও নিশ্চয়ই ওরকম কিছু জায়গা পাওয়া যাবে যেখানে মানুষ যদি জানতে যায় তাহলে সেখান থেকে আর ফিরতে পারে না। তাহলে ভৌগোলিকভাবে সেটা কি অক্ষাংশ দ্রাঘিমাংশে, তার থেকেও বড় কথা হলো ওই ভাবটা যে ওখানে গেল সেটাকে পরিমাপ করতে, সেটাকে নির্ণয় করতে, কিন্তু তারপরে আর এসে বলতে পারলো না। তাই বলছেন বেশি উচ্চে উঠলে আর ফিরতে হয় না। ওই পাহাড়ের যত উপরে ওঠে তত বরফে ঢাকা এবং ফেরাটা অসম্ভব হয়ে দাঁড়ায়। যারা বেশি উচ্চেতে কি আছে, গেলে কিরূপ অবস্থা হয়, এসব জানতে গিয়েছে, তারা ফিরে এসে আর খবর দেয় নাই। সেরকম ব্রহ্ম বস্তু তাকে ওই রকম ভাবে জানতে গেলে, ওই উচ্চতায় পৌঁছতে গেলে, ওই গভীরতায় পৌঁছতে গেলে তারপরে আর ফিরে এসে খবর দেওয়া হয় না। এই কথা তিনি বলতে বলতে বলছেন, তাকে দর্শন হলে মানুষ আনন্দে বিহ্বল হয়ে যায়, চুপ হয়ে যায়। খবর কে দেবে, বুঝবে কে, এইসব বললেন। উপনিষদে আছে ইয়াতো বাচ নিবর্তন্তে। সেই সমস্ত প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ তাঁর নিজস্ব ভঙ্গিতে বলছেন যে খবর কে দেবে, বুঝাবে কে। তার মানে যে সত্তা এই বাক্য মনের সাহায্যে বলে থাকে, বুঝিয়ে থাকে, ঘোষণা করে, সেই সত্তা, আর সেই বিশ্বব্যাপী চৈতন্য সত্তার মধ্যে আর কোনো ব্যবধান নেই। ব্যবধান না থাকলে আর ওই বলা, বোঝানো, ঘোষণা করা, ওই সব কাজগুলিও হয় না। এইটি শ্রীরামকৃষ্ণ বললেন। বলে বলছেন, উদাহরণ দিচ্ছেন, 7 দেউড়ির পর রাজা। প্রত্যেক দেউড়িতে এক একজন মহা ঐশ্বর্যবান পুরুষ বসে আছেন। প্রত্যেক দেউড়িতেই শিষ্য জিজ্ঞাসা করছে, এই কি রাজা? গুরুও বলছেন,
না, নেতি নেতি। সপ্তম দেউড়িতে গিয়ে যা দেখলে একেবারে অবাক, আনন্দে বিহ্বল। আর জিজ্ঞাসা করতে হলো না এই কি রাজা, দেখেই সব সংশয় চলে গেল। এইরকম কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, যেটির সঙ্গেও আবার উপনিষদের মিল আছে, কিন্তু শ্রীরামকৃষ্ণের বর্ণনার মধ্যে একটা মৌলিকত্ব এবং অন্য রকমের মাধুর্য থেকে যাচ্ছে। আসলে সেইটাই তো হয়, একই সত্য যুগে যুগে বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে সেটিকে প্রকাশ করছেন, এবং উপযুক্ত সত্তার মাধ্যমে যখন সেটি প্রকাশিত হচ্ছে তার মধ্যে যেন একটি মৌলিকত্বের রং লেগে যাচ্ছে এবং সেটি অনির্বচনীয় আনন্দ বহন করে আনছে। শ্রীরামকৃষ্ণ বলছেন সাত দেউড়ির সাতটা যেন ব্যবধান রয়েছে, তারপরে রাজা রয়েছেন। প্রত্যেক দেউড়িতে এক একজন মহা ঐশ্বর্যবান পুরুষ বসে আছেন। প্রত্যেক দেউড়িতেই শিষ্য জিজ্ঞাসা করছে এই কি রাজা। তার মানে হলো যে মনের জগতে যখন তিনি এগোচ্ছেন কোনো সাধক বা সাধিকা, তখন এক একটা জায়গা খুলে খুলে যাচ্ছে, এক একটা দৃশ্য উন্মোচিত হচ্ছে, এক একটি গভীর স্তরে তিনি উপনীত হচ্ছেন। সেখানে যে ঐশ্বর্য দেখছেন তাতে তার মনে হচ্ছে যে বোধহয় সেই পরম সত্যে পৌঁছে গেছি বোধহয়। এবং তখন তিনি বলছেন এই কি রাজা, কাকে বলছেন? গুরুকে জিজ্ঞাসা করছেন। তাহলে ওই যে মানস ভ্রমণ, মানস তীর্থ ভ্রমণ, মানস তপস্যা, সেইখানে শিষ্য গুরুকে জিজ্ঞাসা করছেন এই কি রাজা। গুরুও বলছেন না, নেতি নেতি, ইনি নন, ইনি নন। সপ্তম দেউড়িতে গিয়ে যা দেখলে একেবারে অবাক, তখন একবারে অবাক হয়ে যাচ্ছে। উপনিষদে আছে তস্মিন দৃষ্টে পরাবরে, তখন সমস্ত সংশয় নাশ হয়ে যাচ্ছে। ছিদ্যন্তে সর্ব সংশয়াঃ ভিদ্যতে হৃদয় গ্রন্থি, এইরকম বলা হচ্ছে যে তখন সমস্ত সংশয়ের নাশ হয়ে যাচ্ছে, যে হ্যাঁ ইনি। তা বললেন যে সপ্তম দেউড়িতে গিয়ে যা দেখলে একেবারে অবাক, আনন্দে বিহ্বল। আর জিজ্ঞাসা করতে হলো না এই কি রাজা, দেখেই সব সংশয় চলে গেল। ছিদ্যন্তে সর্ব সংশয়াঃ, এই যে সমস্ত সংশয় চলে গেল, সেই সত্তাকে দেখেই বোঝা গেল যে ইনি তিনি। যেখানে পৌঁছানোর জন্য শিষ্যের এত তপস্যা, এটি যেমন একটি ঘটনা, তেমনি শ্রীরামকৃষ্ণ যখন বর্ণনা করছেন তখন রাজার কথা তিনি বলছেন। রাজার কথা যে বলছেন এটি ভারী চমৎকার, যে যার সন্ধান করা হচ্ছে তিনি সব। সুতরাং অধ্যাত্ম জগতের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তির কথাই তিনি বলছেন, সেইখানে রাজার প্রসঙ্গ আসছে। এবং এই বর্ণনাটির মধ্যে অদ্ভুত একটা নাটকীয়তা রয়েছে। এই এক একটা দৃশ্যের উন্মোচনের মতো শিষ্য যখন মনোজগতে আরো আরো অগ্রগতি করছেন, তখন কি হচ্ছে, তখন তিনি নতুন নতুন ঐশ্বর্য দেখতে পাচ্ছেন। অন্তর জগতে নিত্য নতুন গভীরতায় তিনি উপনীত হচ্ছেন, এবং যখন সেই পরমতম অন্তরতম সত্তায় গিয়ে উপনীত হচ্ছেন, তখন তার আর জিজ্ঞাসা করতে ইচ্ছে দরকার হচ্ছে না যে পৌঁছে গেছি কি, ইনি কি রাজা। সেইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে তখন আর ওই কথা হয় না। এই যে কথা হচ্ছে না, তার মানে তার দুটো দিক। একটা হচ্ছে যে তখন আর জিজ্ঞাসা করতে হচ্ছে না, আর একটা হচ্ছে ইঙ্গিত রয়েছে এর আগের দেউড়িগুলিতে যাদেরকে দেখেছেন তাদের সম্পর্কে বর্ণনা করতে পারতেন, কিন্তু এখন এই সাত দেউড়ি পার হয়ে, এই যে বললেন সপ্তম দেউড়িতে গিয়ে যা দেখলে, তখন যাকে দেখছেন তাকে আর বর্ণনাও করতে পারছেন না, আত্মানন্দে বিভোর হয়ে থাকছেন। এই যে অনুভূতি হচ্ছে, যেখানে কিনা তিনি বিভোর হয়ে থাকছেন এবং বাইরে প্রকাশ করতে পারছেন না, শ্রীরামকৃষ্ণের ওইটি বক্তব্য যে সেই পরম সত্যে উপনীত হলে প্রকাশ করা যায় না, আর অমিত আনন্দ হয়। কোথায়? ওই সচ্চিদানন্দতে গিয়ে উপস্থিত হলে, যিনি সৎ, সত্য, যিনি প্রকাশিত, সর্বত্র তিনিই প্রকাশিত এবং চিত, এবং তিনি আনন্দপূর্ণ। যখন শ্রীরামকৃষ্ণ এইসব বললেন যে আর জিজ্ঞাসা করতে হলো না এই কি রাজা, দেখেই সব সংশয় চলে গেল, তখন
যার কথা হচ্ছিল ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত বেচারাম আচার্য মহাশয়, তিনি বললেন, আজ্ঞে হাঁ, বেদান্তে এইরূপই সব আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, যখন তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন তাকে সগুণ ব্রহ্ম আদ্যা শক্তি বলি। যখন তিনি 3 গুণের অতীত তখন তাকে নির্গুণ ব্রহ্ম বাক্য মনের অতীত বলা যায়, পরব্রহ্ম। তাহলে পরব্রহ্ম হচ্ছেন যিনি নির্গুণ ব্রহ্ম বাক্য মনের অতীত, আর যিনি আদ্যা শক্তি তাকেই বলা হচ্ছে সগুণ ব্রহ্ম, অর্থাৎ মায়া উপহিত ব্রহ্ম, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, মানুষ তার মায়াতে পড়ে স্বস্বরূপকে ভুলে যায়। সে যে বাপের অনন্ত ঐশ্বর্যের অধিকারী তা ভুলে যায়। তার মায়া ত্রিগুণময়ী। তা বললেন যে মানুষ তার মায়াতে পড়ে স্বস্বরূপকে ভুলে যাচ্ছে এবং সে যে বাপের অনন্ত ঐশ্বর্যের অধিকারী তা ভুলে যায়। এবার এই যে মায়া, এই মায়ার স্বরূপকে বলছেন এবং কি সুন্দর করে বলছেন, উদাহরণ দিয়ে আনছেন, অভাবনীয় উদাহরণ। বলছেন তার মায়া ত্রিগুণময়ী। এই 3 গুণই ডাকাত, সর্বস্ব হরণ করে, স্বস্বরূপকে ভুলিয়ে দেয়। সত্য রজ তম 3 গুণ, এদের মধ্যে সত্যগুণই ঈশ্বরের পথ দেখিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের কাছে সত্যগুণও নিয়ে যেতে পারে না। তা বললেন যে এই যে 3টি গুণ আছে মায়ার মধ্যে, সত্য রজ তম, এরা ডাকাত, এরা হরণ করে নেয়। তার মানে তোমাকে পরমার্থ যেন এরা পেতে দিচ্ছে না, হরণ করে নিচ্ছে। সর্বস্ব হরণ করে, স্বস্বরূপকে ভুলিয়ে দেয়। সত্য রজতম 3 গুণ, এদের মধ্যে সত্যগুণই ঈশ্বরের পথ দেখিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের কাছে সত্যগুণও নিয়ে যেতে পারে না। তাহলে হলো যে কিরকম হলো, যে সত্যগুণের দ্বারাই তো ঈশ্বর লাভ হয় বলা হয়, কিন্তু সত্যগুণকে ডাকাতের মধ্যে ফেলে দেওয়া হলো। উত্তর হচ্ছে শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন সেটি, যে হ্যাঁ ডাকাত। কেন না, স্বস্বরূপ থেকে পৃথক করে রেখেছে, তবে একটু ভালো ডাকাত, সেটি এবার বোঝাচ্ছেন। মানে তিনি বুঝিয়েছেন বলে আমরা এই ক্রমটিকে ধরতে পারছি। বলছেন, একজন ধনী বনপথ দিয়ে যাচ্ছিল, একজন ধনী বনপথ দিয়ে যাচ্ছিল। এমন সময় 3 জন ডাকাত এসে তাকে ঘিরে ফেললো ও তার সর্বস্ব হরণ করলে। সব কেড়ে কুড়ে নিয়ে একজন ডাকাত বললে, একে আর রেখে কি হবে, একে মেরে ফেলো, এই বলে তাকে কাটতে এলো। দ্বিতীয় ডাকাত বললে, মেরে ফেলে কাজ নেই, একে আষ্টে পিষ্টে বেঁধে এইখানেই ফেলে রেখে যাওয়া যাক, তাহলে পুলিশকে খবর দিতে পারবে না। এই বলে ওকে বেঁধে রেখে ডাকাতরা চলে গেল। শ্রীরামকৃষ্ণ সত্যগুণ, রজগুণ, তমগুণ, সচ্চিদানন্দ এইসব যেখানে বোঝাচ্ছেন, সেখানে পুলিশ টুলিশও নিয়ে এসছেন। এতই প্রসাদ গুণ তার বর্ণনার মধ্যে যে একটা স্বাভাবিক পথে পুরো বর্ণনা এগোচ্ছে, গল্প শোনা যাচ্ছে। এই বলে ওকে বেঁধে রেখে ডাকাতরা চলে গেল। তো দুজনে মিলে এরকম পরামর্শ করেছে। খানিকক্ষণ পরে, তাহলে তৃতীয় ডাকাতটা কি বলেছে, ও কিছু বলেনি। খানিকক্ষণ পরে তৃতীয় ডাকাতটি ফিরে এলো, এসে বললে, আহা, তোমার বড় লেগেছে না, আমি তোমার বন্ধন খুলে দিচ্ছি। বন্ধন খুলবার পর লোকটিকে সঙ্গে করে নিয়ে ডাকাত পথ দেখিয়ে দেখিয়ে চলতে লাগলো। সরকারি রাস্তার কাছে এসে বললে, এই পথ ধরে যাও, এখন তুমি অনায়াসে নিজের বাড়িতে চলে যেতে পারবে, এখন তুমি অনায়াসে নিজের বাড়িতে যেতে পারবে। লোকটি বললে, সে কি মহাশয়, আপনিও চলুন, আপনি আমার কত উপকার করলেন, আমাদের বাড়িতে গেলে আমরা কত আনন্দিত হব। ডাকাতটি বললে, না, আমার ওখানে যাবার জো নাই, পুলিশে ধরবে। এই বলে সে পথ দেখিয়ে দিয়ে চলে গেল। এটি শ্রীরামকৃষ্ণ বললেন যে এরকম 3টে ডাকাত, আর বলেছিলেন যে 3 জন ডাকাত এসে ঘিরে ফেললে ও তার সর্বস্ব হরণ করলে। তারপরে ওই 2 জন ডাকাত, একজন মেরেই ফেলছিল, আরেকজন বুদ্ধি দিল, যে বুদ্ধি বা দুর্বুদ্ধি দিল যে এরকম আষ্টে পিষ্টে বেঁধে রেখে দাও।
এরপরে তৃতীয় ডাকাত এসে সব খুলে টুলে দিল বন্ধন, দিয়ে বললে যে ওই চলে যাও। কিন্তু তাকে যখন বাড়িতে নিমন্ত্রণ করলো তখন সে যেতে চাইলো না, বললে পুলিশে ধরবে। তার মানে ডাকাত। শ্রীরামকৃষ্ণ বলছেন প্রথম ডাকাতটি তমগুণ। প্রথম ডাকাতটি তমগুণ, যে বলেছিল একে রেখে আর কি হবে, মেরে ফেলো। তমগুণে বিনাশ হয়। দ্বিতীয় ডাকাতটি রজগুণ। রজগুণে মানুষ সংসারে বদ্ধ হয়, নানা কাজ জড়ায়। রজগুণ ঈশ্বরকে ভুলিয়ে দেয়। সত্যগুণই কেবল ঈশ্বরের পথ দেখিয়ে দেয়। দয়া, ধর্ম, ভক্তি এসব সত্যগুণ থেকে হয়। সত্যগুণ যেন সিঁড়ির শেষ ধাপ, তারপরই ছাদ। মানুষের স্বধাম হচ্ছে পরব্রহ্ম। ত্রিগুণাতীত না হলে ব্রহ্মজ্ঞান হয় না। এইরকম শ্রীরামকৃষ্ণ বললেন ত্রিগুণাতীত, তিন গুণের অতীত। তার মধ্যে তমগুণের কথা আর বলো না। বলছেন প্রথম ডাকাতটি তমগুণ, যে বলেছিল একে রেখে আর কি হবে, মেরে ফেলো। তমগুণে বিনাশ হয়। বিনাশ হয় মানে ভেতরের যে ঐশ্বরিক সম্ভাবনা সেটি যেন আর কিচ্ছু থাকে না। তমগুণ যত থাকবে তত এটি হবে, সবটাই মায়ার মধ্যে। রজগুণ মানুষকে সংসারে বদ্ধ করে। তার মানে এর মন সেই অন্ধ তামসিকতা থেকে একটু জাগ্রত হয়েছে, কিন্তু সংসারে বদ্ধ রয়েছে, সব কাজ, নানা কাজ জড়ায়। তাহলে নানা কাজ জড়ায় মানে এ অলস নয়, এর মধ্যে ওই রকম হিংস্র প্রবৃত্তি নেই যেটি তমগুণের লোকের মধ্যে দেখা গেছে। একটু ভালো, কিন্তু ঈশ্বরের পথে ওরে বাবা, এ তো নানান কাজে জড়িয়ে আছে। কাজগুলো হয়তো খারাপ নয়, কিন্তু সেই কাজের মধ্যে তার আসক্তি রয়েছে, সে কাজ ছেড়ে যেতে পারছে না। তা যে কাজ করে সে কি খারাপ নাকি? কিন্তু কাজ মানে সে ভাবছে যে ওই কাজগুলো তাকে করতেই হবে, সে না করলে অন্য কেউ করতে পারবে না। এই যেই ভাবলো, তার মানে কাজের আসক্তি জড়িয়ে ফেলেছে। কেউ যদি ভাবে যে সে কাজ করছে আর সে না থাকলেও তার ইচ্ছে হলে অন্য কেউ করবে এবং তেমনটাই হবে। চিরকাল কি একজনের উপরে কাজ নির্ভর করে থাকে? কিন্তু যিনি সেটা ভাবছেন না, কাজের মোহে জড়িয়ে পড়েছেন, তিনি ওই রজগুণ রূপ যে মায়া তাতে বদ্ধ হয়ে আছেন। সত্যগুণই, শ্রীরামকৃষ্ণ বলছেন সত্যগুণই কেবল ঈশ্বরের পথে এগিয়ে দেয়। দয়া, ধর্ম, ভক্তি এসব সত্যগুণ থেকে হয়। সত্যগুণ যেন সিঁড়ির শেষ ধাপ, তারপরই ছাদ। মানুষের স্বধাম হচ্ছে পরব্রহ্ম। ত্রিগুণাতীত না হলে ব্রহ্মজ্ঞান হয় না। এইবারে সত্যগুণ তাহলে ডাকাত কেন? আর সত্যগুণের ওই রকম চাও একটা অদ্ভুত উক্তি কেন, যে যখন কিনা সে বললে যে আপনি আমার বাড়িতে আসুন, বলে না গেলে পুলিশে ধরবে। তার মানে সেও ভয় পাচ্ছে। ওই যে ত্রিগুণাতীত যে অবস্থা, সেটি সত্যগুণেরও অতীত। তার মানে হচ্ছে যে সত্যগুণের জন্য সাধনা করতে হচ্ছে এই যে দয়া, ভক্তি, ধর্ম। দয়া, ধর্ম, ভক্তি শ্রীরামকৃষ্ণ বলেছেন যেগুলি সত্যগুণের মধ্যে। এবারে যে দয়ার যে ভাবটা রয়েছে ভেতরে, সেই ভাবটা যখন কেউ ওই সত্যগুণকেও ছাড়িয়ে যাচ্ছেন, তাহলে তমগুণের ভেতরে দয়ার ভাব নেই, সে বরং অন্যের ক্ষতি করতে চাইছে। ধরা যাক তমগুণের তো নানান রকমের আছে প্রকাশ। রজগুণী, তিনি দয়ার ভাব তার রয়েছে, আবার ইচ্ছে একটু নিজেরও নাম হোক। দয়া করলাম বা উপকার করলাম, কেউ জানতে পারলো না, এতে আর মজা কি? সপ্তগুণীর মধ্যে যে দয়া, সেখানে ওই প্রতিদানের আশাটা অন্তর্হিতই ধরা যাক, যে তিনি দয়া করছেন এবং প্রতিদানের কোনো আশা রাখছেন না। এটাই তো সত্যগুণ, যে রজগুণের আর লেশ মাত্র নেই তার মধ্যে। কিন্তু এই যে দয়া করছেন অন্য জীবের প্রতি, যে আমার এই কাজের দ্বারা ওর উপকার হচ্ছে, প্রতিদান চাইছেন না, এই বোধটাও চলে যাচ্ছে যখন সেই পরব্রহ্মে তিনি লীন হয়ে যাচ্ছেন। যে দয়া কে কার করবে, আমি ওর দয়া করছি, ওকে দয়া করছি, এই দুইয়ের বোধই তো নেই। সুতরাং কে কাকে দয়া করছে, সেই যে অবস্থা হচ্ছে, তখন সত্যগুণের যে লক্ষণগুলো
সেইগুলো অন্তর্হিত হয়ে যাচ্ছে। আচ্ছা, ওই যে ভক্তি, সেটাও তাই। ভক্তি মানে দুই, যিনি ডাকছেন আর যাকে ডাকছেন। অসাধারণ পবিত্রতা তার মধ্যে আছে, যে কিচ্ছু চাইছেন না, সম্পদে বিপদে তাকেই ডাকছেন। কিন্তু করতে করতে যখন তার সঙ্গে লীন হয়ে যাচ্ছেন, ওই পরব্রহ্মের সাধনা, অদ্বৈতের সাধনা যখন লীন হয়ে যাচ্ছেন, তখন আর কে কাকে ডাকবে? তাহলে কি শ্রদ্ধার জায়গাটা কমে টমে গেল? উত্তর হচ্ছে যে অপ্রাসঙ্গিক হয়ে গেল। একটি সত্তার মধ্যে লীন হয়ে যাওয়া মানে আর ভক্তি ভক্ত এই ভেদ না থাকা। সেই যে অবস্থানটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, যে ভক্তি নামক যে মানসিক প্রক্রিয়া, সে সেই অবস্থানকে দূর থেকে প্রণাম করে আর বলে যে ওখানে ওখানে আমারও স্থান নেই। ঠিক যেমন ওই তৃতীয় ডাকাত বলল যে উরি বাবা, রাজপথে উঠতে পারবো না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ডাকাত পথ দেখিয়ে চলতে লাগলো, সরকারি রাস্তার কাছে এসে বললে এই পথ ধরে যাও, এখন তুমি অনায়াসে নিজের বাড়িতে যেতে পারবে। এই যে সরকারি পথ, সেটি হচ্ছে অদ্বৈত উপলব্ধির পথ। এবং যখন এটা বললো, তখন সে লোকটি বলছে যে আপনি চলুন, আপনি আমার কত উপকার করলেন। তখন বলছে যে না, আমার ওখানে যাবার জো নাই। তাহলে ওই যে অদ্বৈতের যে পথ, অদ্বৈতের যে উপলব্ধি, অদ্বৈতের যে অবস্থা, সেইখানে ভক্তি, দয়া, এইগুলি কি হচ্ছে, যে তারা ভাবছে যে ওটা আরো ওপরে, ওখানটাতে আমাদের স্থান নেই, আমরা ওখানে যেতে পারি না, কিন্তু আমরা তোমাকে ওই জায়গাটা দেখিয়ে দিচ্ছি। আমরা মানে এক্ষেত্রে আমি, ওই যে বলছেন যে সত্যগুণ রূপ যে ডাকাত, সে বলছে আমি তোমাকে ওই রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, এবার ওটা ধরে চলে যাও। খুব সুন্দর বর্ণনা, যে অলিগলি দিয়ে, মানে ছোট 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 বনপথ দিয়ে নিয়ে এলো, এই লোকটিকে মুক্ত করে নিয়ে এলো, নিয়ে এসে বলে ওই রাস্তায় উঠে যাও। তেমনি এই ভক্তি, দয়া প্রভৃতি রাস্তার মধ্যে দিয়ে ওই কোট আনকোট সরকারি পথে উঠে যাও, যেটি অদ্বৈতের পূর্ণ উপলব্ধির দিকে নিয়ে যাচ্ছে। আমি ওইখানটায় যাব না। কে বলছে? ভক্তি বলছে, দয়া বলছে যে আমার লিমিট এই পর্যন্ত, এই পর্যন্ত তোমায় নিয়ে এলাম, এবার তুমি ওইখানটাতে চলে যাও, গুড বাই। এই অদ্ভুত যে বর্ণনা শ্রীরামকৃষ্ণ দিচ্ছেন, তার মধ্যে আরেকটি গুণের কথা রয়ে গেল, সেটি হচ্ছে ধর্ম। বললেন দয়া, ধর্ম, ভক্তি এসব সত্যগুণ থেকে হয়। আচ্ছা, ধর্মও তাই? সেও ডাকাত? উত্তর হচ্ছে হ্যাঁ। ওই যে ধর্ম বলতে যা বোঝা যায়, তার মধ্যেই তো এইসবগুলো আছে, যে পরোপকার, দয়া, সুচিতা, পবিত্রতা, এইগুলি যে রয়েছে, এগুলি সমস্ত ধর্মের মধ্যে। সেই যে ধারণাটা যে আমাকে এইগুলো অবলম্বন করতে হবে, ওই ধারণাগুলোকেও সে ফেলে দিয়ে ওই রাজপথে উঠে যাচ্ছে, সরকারি পথে উঠে যাচ্ছে। তো তাহলে কি তার জীবনে এগুলো কোনো মানে থাকছে না? উত্তর হচ্ছে যে না, মানে থাকছে না। মানে ওই নিম্ন স্তরে যে মানে ছিল না, ওগুলোর কোনো প্রাসঙ্গিকতা ছিল না তা নয়, এখন এগুলোকে ছাপিয়ে চলে গেছে, গিয়ে ওই একের মধ্যে লীন হয়ে যাচ্ছে। দুই থাকলে তো তবে পবিত্রতা অপবিত্রতার প্রশ্ন আসবে, সুচিতা অসুচিতার প্রশ্ন আসবে, দুই থাকলে। তো দুই তো নেই, সুতরাং এইখান থেকে সে টেক অফ করছে, করে ওই অদ্বৈতের পথে চলে যাচ্ছে। গানের মধ্যে আছে, যদিও সেটি ভক্তি সঙ্গীত, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মা ধর্ম সব ছেড়েছি। ওই যে ধর্ম অধর্ম সব ছেড়েছি, তার মানে হচ্ছে ধর্ম, তথাকথিত যে ধর্মের পথ, সেটা দিয়ে আমি এগিয়েছি, কিন্তু এখন ব্রহ্মকে জেনেছি। এবং ওইখানে পদকর্তা সাধক বলছেন কালী ব্রহ্ম, সেটা অন্যদিক। কিন্তু যখন ওই সত্য বস্তুকে জেনেছি, তখন অধর্মকেও পেরিয়ে এসছি, ধর্মকেও পেরিয়ে এসছি। এ এক অপূর্ব ভাব। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মা ধর্ম সব ছেড়েছি। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে দয়া, ধর্ম, ভক্তি, এই সব হচ্ছে সত্যগুণের মধ্যে, এইগুলোকে ছাড়িয়ে ওখানে চলে গেল।
আপত্তি যদি ওঠে অন্য দিক থেকে, যে আচ্ছা এইগুলোকে ছাপিয়ে চলে গেল, তাহলে সে তো একটা মানুষ, তো তাহলে সে যখন দয়া ছাপিয়ে চলে গেছে, ভক্তি ছাপিয়ে চলে গেছে, ধর্ম তার মানে পবিত্রতা অপবিত্রতা ন্যায় অন্যায় সব ছাপিয়ে চলে গেছে, ন্যায় অন্যায়ের পার, একটু মুশকিল হচ্ছে যে তাহলে সে যদি কোনো অন্যায় করে আমাকে চোখ বুজে থাকতে হবে যে সে ন্যায় করেছিলাম ধরে নিতে হবে? শ্রীরামকৃষ্ণ অন্যত্র একটি ব্যাখ্যা দিচ্ছেন বা একটি সত্যের উচ্চারণ করছেন যেটি এরকম ভাবে কোথাও পাওয়া যায় না। তিনি বলছেন, সাধা পা বেচালে পড়ে না। এর মধ্যে অপূর্ব সমন্বয় আছে, যে কিনা নৃত্য শিল্পে পারদর্শী হয়ে গেছে, ছেলে হোক মেয়ে হোক, পুরুষ নারী যাই হন না কেন, তার আর পা বেচালে পড়বে না। বেচালে পড়বে না মানে যেটা অন্যরকম সময় কেউ একটু তাকে বললে, অনুরোধ করলো যে একটু ওই নাচটা একটুখানি করে দেখান না আপনি, আমি একবার দেখেছিলাম, সেটা কোনো একটা এমন সময় নয় যে সময় তিনি ওটা পারফর্ম করে থাকেন, হয়তো সন্ধ্যের দিকে করেন কি অন্য সময় করেন, সেটা তো নয়, অন্য একটা অড টাইমে বললে আপনি বলছেন আচ্ছা ঠিক আছে এই এটা অন করো তো, মিউজিকটা অন করো, করে তিনি একটা ছোট্ট অংশ দেখালেন, ও মা কি সুন্দর, একেবারে পারফেক্ট, কেন এরকম হলো? এর কি ক্লান্তি টান্তি কিছু নেই? মানে তর্কের দিক থেকে বলতে গেলে যে যদি কেউ ঘুম থেকে উঠে করতে বলে তাহলে বোধহয় নিয়ে এরকম পারফেক্ট জিনিস করবেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, সাধা পা বেতালে পড়ে না। ওখানে মিউজিকটা হচ্ছে, তো বেতালে পা পড়বে না। ও হাজার টায়ার্ড থাকুক আর যাই থাকুক, তুমি অড টাইমে রিকোয়েস্ট করেছো কিন্তু কোনো চিন্তা নেই, বেতালে পড়বে না। তেমনি যিনি কিনা তম, রজ, সত্য অতিক্রম করে ত্রিগুণাতীত সেই জীবনমুক্ত পুরুষ বা নারী, তার ব্যবহারের মধ্যে কোথাও পা বেতালে পড়বে না। তার দ্বারা এমন একটা কাজও হতে হবে না, জানবে এটাই নিয়ম জগতের, যেটাকে কিনা তুমি অনৈতিক বলবে, সেটা হবে না। নিশ্চিন্ত থাকো, আশ্বস্ত হও যে সেটা হবে না। সেটা শ্রীরামকৃষ্ণ বহুবার বলেছেন। এখানে বললেন, মানুষের স্বধাম হচ্ছে পরব্রহ্ম, ত্রিগুণাতীত না হলে ব্রহ্মজ্ঞান হয় না। আচার্য মহাশয় শুনে বলছেন, মাস্টারমশাই লিখছেন, আচার্য বেশ সব কথা হলো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ভক্তের স্বভাব কি জানো? আমি বলি তুমি শুনো, তুমি বলো আমি শুনি। তোমরা আচার্য কত লোককে শিক্ষা দিচ্ছ, তোমরা জাহাজ, আমরা জেলে ডিঙি, সকলের হাস্য। তো এই যে ব্রাহ্ম সমাজের আচার্য মহাশয়কে তিনি বলেছেন তো, আর তিনি আনন্দ প্রকাশ করেছেন। এবার শ্রীরামকৃষ্ণের এই যখনই এরকম হচ্ছে যে কেউ আনন্দ প্রকাশ করছেন বা বলতে চাইছেন যে খুব উৎকৃষ্ট কথা শুনলাম, তখনই উনি যেন এক পা পিছিয়ে যাচ্ছেন, পাছে যে তিনি বলেছেন এই ভাবটা কোথাও তাকে আশ্রয় করে, কিছুমাত্র আমিত্বের সূচনা হয়। এটি শ্রীরামকৃষ্ণ মানুষের ভাবে, ঠিক মানুষের যেমন হয়, উচ্চাঙ্গের সাধকের যেমন হয়, সেই রকম ভাবে তাঁর এই আচরণ, যেটি আমাদের আচরণীয়। যে কেউ উপদেশ দিচ্ছেন মানে তিনি সেটা ভাবছেন যে জগৎ কারণ, তার ইচ্ছাতেই এই উপদেশ প্রদত্ত হচ্ছে, আমরা সত্যি সত্যি নিমিত্ত মাত্র। শ্রীরামকৃষ্ণ সেটির দৃষ্টান্ত দিচ্ছেন, এবং যে মুহূর্তে উনি বলেছেন যে বেশ সব কথা হলো, তার মানে ইউ হ্যাভ টোল্ড ইট নাইসলি, শ্রীরামকৃষ্ণ পিছিয়ে যাচ্ছেন, গিয়ে বলছেন, ভক্তের স্বভাব কি জানো? ওই যে মায়ের ভক্ত, মায়ের সন্তান তো তিনি, সেই জায়গাটি অবলম্বন করে বা সেই জায়গাটিতে নতুন করে সুরক্ষার আশ্রয় গ্রহণ করে, রক্ষা কবচ হিসেবে সেটিকে ব্যবহার করে তিনি বলছেন, ভক্তের স্বভাব কি জানো? আবার যদি ভাবি শ্রীরামকৃষ্ণের আবার এসব কি দরকার, তিনি তো স্বয়ং ভগবান। তিনি যেখানে মানুষ রূপেই দৃষ্টান্ত রাখছেন যে তার মধ্যে দিয়ে যা কিছু যাচ্ছে সেটা ওই মায়েরই কথা প্রবাহিত হচ্ছে। বলছেন, ভক্ত সহাস্যে বলছেন, ভক্তের স্বভাব কি জানো? আমি বলি তুমি শুনো, তুমি বলো আমি শুনি। মানে তুমি আমাকে ওরকম বড় করে বলো না, আবার কোন দিন তুমি বলবে আমি শুনবো, এই ভাব। তাহলে এটা হচ্ছে বিপরীত আরোপ, যে তুমি আমাকে যদি বা কিছু প্রশংসা করবার চেষ্টা করেছো, স্তুতি করবার চেষ্টা করেছো, আমি সেটাকে নষ্ট করছি না, আমি সেটাকে অশ্রদ্ধা করছি না, কিন্তু আরেকটু কিছু আরোপ করছি। যদি জলের মধ্যে কেউ চিনি দিয়ে দেয় কিছুটা, তাহলে মিষ্টি খেতে লাগবে,
আর সেটাকে যদি সেই আস্বাদনটাকে কাটাতে চাই তাহলে একটু নুন দেওয়া হলো, তাহলে তাতে কি চিনিটা নষ্ট হয়ে গেল নাকি? রইল, কিন্তু ওটা প্রশমিত হয়ে গেল, খেয়ে মনে হলো কোনো স্বাদ নেই আলাদা করে, ওই নুনের দ্বারা প্রশমিত হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ বলছেন আমি বলি তুমি শুনো, মানে এটাতে যদি কিছু একটা মিষ্টত্ব এসে থাকে তোমার কথা অনুযায়ী, তুমি বলো আমি শুনি, এটাকে আবার ওই প্রশমিত হয়ে গেল। তোমরা আচার্য কত লোককে শিক্ষা দিচ্ছ, তোমরা জাহাজ আমরা জেলে ডিঙি। এটা তিনি প্রায়ই বলতেন যে আমরা জেলে ডিঙি, আমরা যেখানে সেখানে ঢুকে যেতে পারি, আর তোমরা জাহাজ যেখানে সেখানে পারবে না। মানে হচ্ছে আমরা যা হোক বলি টলি, আর তোমরা কত ভেবেচিন্তে বলো। এরকম ভাবে যেই বলেছেন তোমরা জাহাজ আমরা জেলে ডিঙি, সকলের হাস্য ছিলাম আমরা। আর আস্তে আস্তে এই সিন থেকে পরবর্তী, এই দৃশ্য থেকে পরবর্তী দৃশ্যের দিকে যাচ্ছি। 22 এপ্রিল 1883 সিঁথির বেনিপাল মহাশয়ের উদ্যানবাটিতে ব্রাহ্ম সমাজের অধিবেশন হয়েছে। সেখানে সেই সান্ধ্য উপাসনার আগেই শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছিলেন, তারপরে সেই উপাসনা হয়েছে, তারপরে শ্রীযুক্ত বেচারাম মহাশয়ের সঙ্গে শ্রীরামকৃষ্ণ কথা বলেছেন। সেই প্রসঙ্গের মধ্যে আমরা ছিলাম, এবং মাস্টারমশাই যেখানটিতে বর্ণনা শেষ করলেন সেখানে হলো যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন তোমরা জাহাজ আমরা জেলে ডিঙি, সকলের হাস্য। কি সুন্দর যে সবাই হাসছেন, এরকম শ্রীরামকৃষ্ণ যখন বলছেন এই কথাটা হাসির, কিন্তু যারা শুনছেন সবাই কি হাসি পাচ্ছে? অল্প অল্প হয়তো হাসি পাচ্ছে, আর সেখানে সকলের হাসা হা 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 করে সব হেসে ফেলেছে। তার মানে শ্রীরামকৃষ্ণের বলার ভঙ্গির মধ্যে এমন কিছু একটা ছিল, গলার ওঠা পড়ার মধ্যে এমন কিছু একটা ছিল, এখনকার ভাষায় যাকে বডি ল্যাঙ্গুয়েজ বলে তার মধ্যে এমন কিছু অসাধারণ ছিল যে অন্যরা সব হো হো করে হেসে ফেলেছেন। পুরো প্রসঙ্গটি শেষ হচ্ছে এই সকলের হাসির মধ্যে দিয়ে। হাসি খুব ভালো। লোকে বলে যে মানুষের মনের অনেক কষ্ট কেটে যায় যদি কেউ প্রাণ ভরে হাসতে পারে, এবং নির্দোষ হাসি, উদ্দেশ্যবিহীন হাসি, যে এর মধ্যে আলাদা করে কোনো মোটিভ নেই, কিন্তু তার কথা শুনে খুব ভালো লেগেছে। এই হাসি খুব চমৎকার, কিরকম ফুলের মতো, যে এর মধ্যে কোনো চাপা উদ্দেশ্য নেই গো, বা অন্যের ক্ষতি দেখে হাসি, মুচকে হাসি, এরকম নয়। এই হাসি খুব সুন্দর, টাটকা ফুলের মতো। 22 এপ্রিল 1883 প্রসঙ্গ যখন শেষ হচ্ছে এবং মাস্টারমশাই লিখছেন সকলের হাস্য, আজকে 2020-তে আমাদের ভাবতে ইচ্ছে করছে যে সকলের সেই প্রাণবন্ত সতেজ জীবন্ত হাসি যেন ফুলের মতো হয়ে শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে ছড়িয়ে পড়ছে, নিবেদিত হচ্ছে পুষ্পাঞ্জলির মতো। এটি ভাবতে ভাবতে আমরা পরের দিনের প্রসঙ্গে যাচ্ছি, যেখানে ওই যে সিঁথি, সেখান থেকে আন্দাজ 4.5-5 কিলোমিটার দূরে একটি বিশেষ জায়গাতে আমরা যাব, কলকাতার শ্যামবাজারের কাছে, যেখানে কিছু ঐতিহাসিক ঘটনা হবে, আবার একটু অফবিট ব্যাপারও পাওয়া যাবে। এটি হচ্ছে কিরকম, মাস্টারমশাই লিখছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ নন্দনবাগান ব্রাহ্ম সমাজ মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন, ব্রাহ্ম ভক্তদের সহিত কথা কহিতেছেন, সঙ্গে রাখাল মাস্টার প্রভৃতি আছেন। বেলা 5টা হইবে। কাশীশ্বর মিত্রের বাড়ি নন্দনবাগানে। তিনি পূর্বে সদরওয়ালা ছিলেন। আদি ব্রাহ্ম সমাজভুক্ত ব্রহ্মজ্ঞানী। তিনি নিজের বাড়িতেই দ্বিতলায় বৃহৎ প্রকোষ্ঠ মধ্যে ঈশ্বরের প্রার্থনা করিতেন, আর ভক্তদের নিমন্ত্রণ করিয়া মাঝে মাঝে উৎসব করিতেন। তাহার স্বর্গারোহণের পর শ্রীনাথ, যজ্ঞনাথ প্রভৃতি তাহার পুত্রগণ কিছুদিন ঐরূপ উৎসব করিয়াছিলেন। তাহারাই ঠাকুরকে অতি যত্ন করিয়া নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। তাই যে নন্দনবাগান, এটি কিরকম,
এক মিনিট। এই যে নন্দনবাগান, এটি হচ্ছে কলকাতার শ্যামবাজারের কাছে, আচার্য প্রফুল্লচন্দ্র রোড যেটিকে আমরা বলি, তার উপরেতে। তো সেইখানে কাশীশ্বর মিত্রের বাড়ি বিখ্যাত, সেইখানকার প্রসঙ্গ হচ্ছে। এবং মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নন্দনবাগান ব্রাহ্ম সমাজ মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। ব্রাহ্ম ভক্তদের সহিত কথা কহিতেছেন, সঙ্গে রাখাল মাস্টার প্রভৃতি আছেন। বেলা 5টা হইবে এবং এটি শ্রীযুক্ত কাশীশ্বর মিত্রের বাড়ি। আর তার পরিচয় দিলেন যে তিনি পূর্বে সদরওয়ালা ছিলেন, আদি ব্রাহ্ম সমাজভুক্ত ব্রহ্মজ্ঞানী। তার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে এবং ঠাকুরকে খুব যত্ন করে নিমন্ত্রণ করে এনেছেন। ঠাকুর প্রথমে আসিয়া নিচে একটি বৈঠকখানা ঘরে আসন গ্রহণ করিয়াছিলেন। সে ঘরে ব্রাহ্ম ভক্তগণ ক্রমে ক্রমে আসিয়া একত্রিত হইয়াছিলেন। শ্রীযুক্ত রবীন্দ্র প্রভৃতি ঠাকুর বংশের ভক্তগণ এই উৎসব ক্ষেত্রে উপস্থিত ছিলেন, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছেন। রবীন্দ্রনাথ ঠাকুর এবং শ্রীরামকৃষ্ণ একই জায়গায় উপস্থিত। এটি এই কাশীশ্বর মিত্রের নন্দনবাগানের বাড়িতে, ঐতিহাসিক ঘটনা। আহুত হইয়া ঠাকুর ভক্ত সঙ্গে দ্বিতলায় উপাসনা মন্দিরে গিয়া উপবেশন করিলেন। উপাসনার গৃহের পূর্বধারে বেদী রচনা হইয়াছে। দক্ষিণ পশ্চিম কোণে একটি ইংরেজি বাদ্যযন্ত্র, বন্ধনীর মধ্যে লিখেছেন পিয়ানো, রহিয়াছে। ঘরের উত্তরাংশে কয়েকখানি চেয়ার পাতা আছে। তাহারই পূর্বধারে দ্বার আছে, অন্তঃপুরে যাওয়া যায়। সন্ধ্যার সময় উৎসবের উপাসনা আরম্ভ হইবে। আদি ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ভৈরব বন্দ্যোপাধ্যায় দু একটি ভক্ত সঙ্গে বেদিতে বসিয়া উপাসনা কার্য সম্পন্ন করিবেন। গ্রীষ্মকাল, আজ বুধবার, 20 বৈশাখ, চৈত্র কৃষ্ণা দশমী তিথি, 2 মে 1883 খ্রিস্টাব্দ। ব্রাহ্ম ভক্তেরা অনেকে নিচের বৃহৎ প্রাঙ্গণে বা বারান্দায় বেড়াইতেছেন। শ্রীযুক্ত জানকী ঘোষাল প্রভৃতি কেহ কেহ ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে উপাসনা গৃহে আসিয়া আসন গ্রহণ করিয়াছেন। তাহার মুখে ঈশ্বরীয় কথা শুনিবেন। ঘরে প্রবেশ করিবা মাত্র বেদীর সম্মুখে ঠাকুর প্রণাম করিলেন। আসন গ্রহণ করিয়া রাখাল মাস্টার প্রভৃতিকে কহিতেছেন, নরেন্দ্র আমায় বলেছিল সমাজ মন্দির প্রণাম করে কি হয়। ওই যে তারা তো এই প্রতিমা পুজো ইত্যাদিতে বিশ্বাসী নন, তাহলে যে ব্রাহ্ম সমাজ মন্দির, সেখানে প্রণাম করা কেন, এই আচরণটির মানে কি আছে? এটি নরেন্দ্রনাথ আগে শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন, যে নরেন্দ্রনাথের ব্রাহ্ম সমাজের সঙ্গে খুব ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তা বলছেন যে নরেন্দ্র আমায় বলেছিল সমাজ মন্দির প্রণাম করে কি হয়, বলে তিনিই উত্তর দিচ্ছেন। মাস্টারমশাই লিখেছেন, মন্দির দেখলে তাকেই মনে পড়ে উদ্দীপন হয়। যেখানে তার কথা হয় সেইখানে তার আবির্ভাব হয়, আর সকল তীর্থ উপস্থিত হয়। এসব জায়গা দেখলে ভগবানকেই মনে পড়ে। একজন ভক্ত তাহলে ওই বলছেন যে ওই উদ্দীপন হয়, তাকে মনে পড়ে। তো সেটা ব্রাহ্ম সমাজের যে উপাসনার ক্ষেত্র, সেখানে তাকে মনে পড়ে, সেই জায়গায় এসে তো মনে পড়ছে, অন্য জায়গায় তো আর হয়নি। সুতরাং সেই জায়গাকে প্রণাম করা, এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন। বলছেন একজন ভক্ত বাবলা গাছ দেখে ভাবাবিষ্ট হয়েছিল, এই মনে করে যে এই কাঠে ঠাকুর রাধাকান্তের বাগানের জন্য কুরুলের বাঁট হয়। বলছেন অতটাই তার মানসিক যোগাযোগ হয়ে গেছে যে বাবলা গাছ দেখে ওইটা মনে পড়ে ভাবাবিষ্ট হয়েছিলেন তিনি। আবার বলছেন, একজন ভক্তের এরূপ গুরু ভক্তি যে গুরুর পাড়ার লোককে দেখে ভাবে বিভোর হয়ে গেল। মেঘ দেখে, নীল বসন দেখে, চিত্রপট দেখে শ্রীমতীর কৃষ্ণের উদ্দীপন হতো। তিনি এইসব দেখে উন্মত্তের ন্যায় কোথায় কৃষ্ণ বলে ব্যাকুল হতেন। এইসব কথা যখন হচ্ছে, তখন একটু আগে যার কথা বলা হলো শ্রীযুক্ত জানকী ঘোষাল, তার কথা লিখছেন মাস্টারমশাই। ঘোষাল বাবু বলছেন, উন্মাদ তো ভালো নয়। ওই যে শ্রীরামকৃষ্ণ এই সমস্ত কথা বলেছেন যে
শ্রীরাধিকার কথায় বলেছেন যে তিনি এইসব দেখে উন্মত্তের ন্যায় কোথায় কৃষ্ণ বলে ব্যাকুল হতেন, তখন নেহাতি একটা কেতাবি আপত্তি, ওই যে উন্মত্তের ন্যায়, তার মানে তো বোঝাই যাচ্ছে কি বলতে চাইছেন, কিন্তু তবুও শিক্ষিত মানুষ অনেক সময় যেরকম ভাবে আপত্তি করে থাকেন, অনেক সময় বা কখনো কখনো, তো ঘোষালবাবু বলছেন উন্মাদ তো ভালো নয়। শ্রীরামকৃষ্ণ একেবারে স্বাভাবিক কারণেই বলছেন, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, সে কি গো, এ কি বিষয় চিন্তা করে উন্মাদ যে অচৈতন্য হবে? এই অবস্থা যে ভগবান চিন্তা করে হয়। প্রেমোন্মাদ জ্ঞানোন্মাদ কি শুনো নাই? এটি বলছেন। তো সেই শ্রীরামকৃষ্ণ যিনি লেখাপড়া করেননি, করতে চাননি বলে ওই টোলের সামান্য পড়াশোনা করে চলে এসছেন, তিনি বলে দিলেন যে প্রেমোন্মাদ জ্ঞানোন্মাদ কি শুনো নাই, তার মানে এইসব শব্দগুলোর সঙ্গে কি পরিচয় নেই? একটু দুর্ভাগ্যজনক যে আপত্তিটা উঠেছে বলে। আবার প্রসঙ্গ চলছে, একজন ব্রাহ্ম ভক্ত জিজ্ঞাসা করছেন কি উপায় তাকে পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন তাঁর উপর ভালোবাসা, আর এই সদা সর্বদা বিচার, ঈশ্বরই সত্য, জগৎ অনিত্য। তা বললেন যে তাঁর উপরে ভালোবাসা আসতে হবে। আরেকটি কি? আরেকটি বলছেন যে আর এই সদা সর্বদা বিচার, ঈশ্বরই সত্য, জগৎ অনিত্য। বলে বললেন অসত্যই সত্য, ফল দুদিনের জন্য। তার মানে অসত্যের ফলটা কি থাকবে? অসত্য গাছটা থাকবে, কিন্তু তার মানে অসত্য গাছ চিরকাল থাকবে তা বলা হচ্ছে না, কিন্তু ওই ফলের স্থায়িত্বের তুলনায় অসত্য গাছের স্থায়িত্ব ভেবে দেখো, সেই রকম এই যে জগৎ, সেখানে যা কিছু অনিত্য আর সেখানে নিত্য যেটি চিরকাল থাকবে, ওই প্রপোর্শনে ভাবতে সুবিধে হবে, ওই অনুপাতে ভাবতে সুবিধে হবে। তো বললেন যে তার উপর ভালোবাসা, তাহলে কি উপায় তাকে পাওয়া যায়? তার উত্তরে বলছেন তার উপর ভালোবাসা, আর এই সদা সর্বদা বিচার, ঈশ্বরই সত্য, জগৎ অনিত্য। তাহলে ঈশ্বরের উপর ভালোবাসা আসতে হবে, আর তার সঙ্গে সঙ্গে এই বিচারটা থাকতে হবে। শ্রীরামকৃষ্ণ অনেকবার বলেছেন যে এই বিচার করতে করতে, যে এইটা অনিত্য এটা অনিত্য, এই করতে করতে সেই সত্য স্বরূপের কথা ভাবতে হয়, এবং তার উপরে যখন ভালোবাসা আসবে তখন জানবে যে তাকে পেতে আর দেরি নাই। ব্রাহ্মভক্ত, কাম ক্রোধ রিপু রয়েছে, কি করা যায়? শ্রীরামকৃষ্ণ, 6 রিপুকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও, আত্মার সহিত রমণ করা এই কামনা। যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ, তাকে পাবার লোভ। আমার আমার যদি করতে হয় তবে তাকে লয়ে, যেমন আমার কৃষ্ণ আমার রাম। যদি অহংকার করতে হয় তো বিভীষণের মতো, আমি রামকে প্রণাম করেছি, এ মাথা আর কারু কাছে অবনত করব না। এই কথা বললেন। বলছেন যে ওই প্রশ্ন ছিল যে রিপুগুলো, কাম ক্রোধ প্রভৃতি যে রিপু রয়েছে, এই রিপুগুলোকে কি করা যায়? তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে এগুলোর মোড় ফিরিয়ে দাও, এবং কিরকম? আত্মার সহিত রমণ করা এই কামনা। তাহলে সেটা জাগতিক যে কামনা তার থেকে আরো বেশি তীব্র রূপে থাকুক না, যে একটা কিছু চাইছো, একটা কামনা, আর সেটা যখন চাইছোই তখন সবচেয়ে ভালো বস্তুটার জন্যই কামনাটা হোক না, একটুখানি মোড় ফিরিয়ে দাও। কি সুন্দর করে বলা! এবং কামনার জগতের খুব স্ট্রং ওয়ার্ডকে নিয়ে এলেন, নিয়ে এসে কি অপূর্বভাবে ব্যবহার করে দিলেন সেটিকে। বললেন, সেটির ব্যবহার দেখাচ্ছেন তিনি তার মতো করে। বলছেন আত্মার সহিত রমণ করা এই কামনা। এই শ্রীরামকৃষ্ণ গৃহী জীবন এবং ত্যাগের জীবন দু হাতে নিয়ে কাজ করছেন। গৃহীর জীবন থেকে কিসের তোমার ভোগ, কিসের আসক্তি, সেই সব শব্দকেই তিনি চয়ন করছেন এক এক জায়গায় অনবদ্যভাবে, এবং করে সেটিকে নিমেষের মধ্যে কি স্বর্গীয় উচ্চতায় তুলে দিচ্ছেন। এর জন্য কোনো যোগ বিভূতি, কোনো অলৌকিক প্রক্রিয়ার আশ্রয় করতে হচ্ছে না, তিনি কথা দিয়ে করছেন বা কথামৃত দিয়ে করছেন। কি বললেন? বললেন আত্মার সহিত রমণ করা এই কামনা। যখন শ্রীরামকৃষ্ণ এগুলি বলছেন তখন ভোগের জগৎ থেকে শব্দ তুলে আনছেন বটে, কিন্তু ওই কথামৃত যেভাবে করে ছিটিয়ে দিচ্ছেন, স্প্রিঙ্কল করছেন, তাতে যেন শব্দগুলি দোষমুক্ত হয়ে দৈবী বিভায় ঝকঝক করছে। বলছেন আত্মার সহিত রমণ করা এই কামনা, আত্মার সহিত রমণ করা, এরকম ভাবে বলছেন।
অপবিত্র থেকে পবিত্র করে নিচ্ছেন। যখন পুজোর সময় শুদ্ধ উদক জল ছিটিয়ে দেওয়া হয় এবং অপবিত্রকে পবিত্র করার মন্ত্র উচ্চারণ করা হয়, সেইটি মনে পড়ে কথামৃতের মধ্যে ওইটি রয়েছে। পবিত্র উদক তার মানে পবিত্র জল, আর এখানে কথামৃত, সেটি যখন স্প্রিঙ্কলড হচ্ছে তখন এই সব আসক্তির ভোগের শব্দ নিমেষের মধ্যে পবিত্রীকৃত হয়ে উঠছে। শ্রীরামকৃষ্ণের উপদেশ চলছে, তার অমৃত বর্ষণ চলছে। বলছেন যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ, মানে ক্রোধটাকে যদি সরাতে না পারো তাহলে ক্রোধ করো না। যে কিনা তোমার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে তার উপরই তো ক্রোধ, মার ধর কত রকম করেছো, চলো আরো বেশি ক্রোধ করতে হবে। কিসের ওপর? যারা ঈশ্বরের পথে বাধা দেয়। এই মেরেছে, ঈশ্বরের পথে বাধা দেয় বলে তার লোকজনের সঙ্গে মারপিট করে লাভ নেই। ঈশ্বরের পথে বাধা দেয় যারা, তারা তো ভেতরেই আছে, সুতরাং তাদের উপরে ক্রোধ। প্রশ্ন ছিল যে কাম ক্রোধ রিপু রয়েছে, কি করা যায়? তাহলে ঈশ্বরের উপর, ঈশ্বরের পথে যেতে বাধা দেয় যে ভেতরে আছে, আলস্য আছে, সেই আলস্যের উপর ক্রোধ করো। যে ভেতরে যে আলস্য তাকে একবার গলা টিপে তাকে শেষ করে দাও না, কে বারণ করেছে? তাই যে মনের কুসংস্কার, মনের অশুভ সংস্কার, মনের নিম্নগামী প্রবৃত্তি, তাদের উপরে ফাটাফাটি ক্রোধ করো না, কে বারণ করেছে? ওই ক্রোধটা দরকার আছে। আমার আমার যদি করতে হয় তবে তাকে লয়ে, যে আমার আমার এটাও তো একটা আমিত্ব, তা সেটা তাকে লয়ে করো। উদাহরণ দিচ্ছেন, যেমন আমার কৃষ্ণ আমার রাম, এটি বলার মানে কি? কৃষ্ণ বা রামের প্রতি আনুগত্য ভক্তি শ্রদ্ধা তো আছে, তাহলে আবার আমার কৃষ্ণ আমার রাম। যিনি সাধক বা যিনি সাধিকা তিনি ভাবছেন যে তিনি তাকে সবচেয়ে বেশি পাচ্ছেন। যখন গোপীদের মধ্যে শ্রীকৃষ্ণ বিরাজ করছেন তখন প্রত্যেকে ভাবছেন যে তিনি শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রেমের ব্যক্তি, শ্রীকৃষ্ণের প্রেম তার প্রতি সবচেয়ে বেশি, এটা সকলেই ভাবছেন, এবং পরস্পরের প্রতি কোনো হিংসা নেই, কিন্তু সকলেই ভাবছেন। সেই রকম ভাবে ভক্ত ভাবছেন যে তিনি কৃষ্ণকে, তিনি রামকে যেভাবে পেয়েছেন, আর কোথাও কৃষ্ণ কোথাও রাম তার সঙ্গে যেভাবে ব্যবহার করছেন, তাতে তিনি সবচেয়ে বেশি পেয়েছেন এই জগতে। হি অর শি হ্যাজ got the possession of Krishna or Rama to the highest extent. এই ভক্তির ভাব যে সেখানে বিনিময় তো হচ্ছে বটেই, ওরকম একতরফা নেই যে শুধু ভক্তি নিবেদন, ভালোবাসার বিনিময় হচ্ছে, এবং তিনি ভাবছেন যে আমার কাছে তিনি সবচেয়ে বেশি ধরা দিয়েছেন। এই ভক্তির যে ভাব তাকে খুব উৎসাহিত করা হচ্ছে যে এই আমার আমার, এটা চমৎকার, এ তো ভক্তির উচ্চাঙ্গের উচ্চারণ। এতে কারুর প্রতি অসূয়া তৈরি হয় না, প্রতিহিংসা প্রতিযোগিতা তৈরি হয় না, কিন্তু বরং এটি লক্ষণ যে শুদ্ধা ভক্তি তৈরি হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমার আমার যদি করতে হয় তবে তাকে লয়ে, যেমন আমার কৃষ্ণ আমার রাম। এটি যিনি বলছেন তিনি কিন্তু অন্যের কোনো ক্ষতি করছেন না তো, যে সেও যদি কৃষ্ণকে নিয়ে বা সেও যদি রামকে নিয়ে উপাসনা করে এর কিছু যায় আসে না, কিন্তু এর মনোজগতে ভাবছে যে আমি কৃষ্ণকে ধরে রেখেছি, আমি রামচন্দ্রকে ধরে রেখেছি। এরকম কত সাধিকা কত সাধক পাওয়া যাবে যারা কিনা যুগে যুগে ওই রকম ভাবে উপাসনা করেছেন যে তোমাদের যেমনটা ভাবতে ইচ্ছে করো, আমার আর কিছু দরকার নেই, কিন্তু আমি তাকে সবচেয়ে বেশি ধরে বেঁধে রেখে দিয়েছি আমার কাছে। তো আমি এর মধ্যে কতবার এসে গেল, চমৎকার। তাই ওই যে রিপু টিপু কি সব বলছিলে, ওই যে রিপুর যে লক্ষণগুলো, ওগুলোকে সব ভেতরের জগতে নিয়ে এসো, নিয়ে এসে তাকে পাওয়ার জন্য লড়াই করো। যারা যারা ওই পথে প্রতিবন্ধক তাদের সঙ্গে ভীষণ রকমের সংগ্রাম করো, তাদেরকে হটিয়ে দাও, তাদেরকে পরাস্ত করো। আর যাকে চাইছো তাকে দু হাতে করে জড়িয়ে ধরো যে তিনি আমার, এখান থেকে যেতে দেবো না তাকে, চলো, চমৎকার। এই রিপুগুলো এই রূপে থাকুক না। শ্রীরামকৃষ্ণ সেটি শেখাচ্ছেন, করতে করতে বলছেন যদি অহংকার করতে হয় তো বিভীষণের মতো, আমি রামকে প্রণাম করেছি, এ মাথা আর কারু কাছে অবনত করব না। কারু কাছে মানে
কারু কাছে মানে শুধু এই রকম নয়, আমরা যখন তার অর্থ অনুসন্ধান করছি যে আর কোনো ব্যক্তির কাছে মাথা নত করব না, সেরকম ভাবে ভাবা যেতে পারে। আরেকটি হচ্ছে যে মানুষ যখন ক্রোধের বশবর্তী হয়ে পড়ে, মানুষ যখন আলস্যের বশবর্তী হয়ে পড়ে, তখন আলস্য নামক যে সত্তা তার কাছে মাথা বিকিয়ে দেয়, ক্রোধের কাছে মাথা বিকিয়ে দেয়। লোকে বলে অ্যাঙ্গার গট দ্য বেটার অফ হিম, ওকে ছাপিয়ে গেল ক্রোধ, তার মানে ক্রোধের বশবর্তী হয়ে গেল। পরে নিজেই আফসোস করছে, ছি 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 ছি, আমার এইসব করা উচিত হয়নি, এইসব বলা উচিত হয়নি। কেন বললে? না, ক্রোধ অধিকার করে নিয়েছিল। তাহলে লজ্জা হচ্ছে না যে মাথা একবার রামের কাছে। এইখান থেকে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে যদি অহংকার করতে হয় তো বিভীষণের মতো আমি রামকে প্রণাম করেছি, এ মাথা আর কারু কাছে অবনত করব না। তাহলে যিনি কিনা ঈশ্বরের কাছে মাথা অবনত করেছেন, ঈশ্বরের কাছে বা ঈশ্বরীর কাছে, তার ওই অহংকার, এই অহংকার কি রিপুর? হ্যাঁ রিপুর। চলো এই রিপু নিয়ে চমৎকার, যে এই মাথা আর কারু কাছে নত করব না, কোনো আসক্তির হাতছানি তার কাছে মাথা নোয়াবো না, কোন রকমের তামসিকতার প্রলোভন তার কাছে আর ছোট হব না, আর তার কাছে ছোট হব না, কারণ আমি তার কাছে মাথা নত করেছি। এই যে অহংকার, শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলছেন শ্রী রাধিকার প্রসঙ্গে যে অহংকার, কিন্তু এই অহংকার এ তাঁরই। তিনি ময় যখন হয়ে আছেন তখন ভাবছেন যে ওই সব কুচোগুলো, কাম ক্রোধ কাঁচা আমি, ওই সব কুচোগুলোর কাছে মাথা নত করবো? কখনোই নয়। এই রিপু থাক না। শ্রীরামকৃষ্ণ এটি দেখাচ্ছেন, কি চমৎকার করে তিনি এইসব প্রসঙ্গের মধ্যে অবস্থান করছেন। এই করতে করতে একজন ব্রাহ্মভক্ত, এই প্রসঙ্গ যেই শেষ হয়েছে, একজন ব্রাহ্মভক্ত বলছেন, মাস্টারমশাই লিখছেন, ব্রাহ্মভক্ত তিনি যদি সব করাচ্ছেন তাহলে আমি পাপের জন্য দায়ী নই। এটা আবার ওই বৌদ্ধিক একটা জায়গা থেকে করার প্রশ্ন, একাডেমিক প্রশ্ন, যে তিনি যখন করাচ্ছেন তাহলে পাপের জন্য দায়ী নই কি? শ্রীরামকৃষ্ণ সহাস্যে দুর্যোধন ওই কথা বলেছিল, ত্বয়া ঋষিকেশ হৃদিস্থিতেন যথা নিযুক্তস্মি তথা করোমি। ওই যে তিনি হৃদয় থেকে যেমন করান তেমনি করি, এরকম বলেছিলেন। এবার বলছেন যার ঠিক বিশ্বাস, বললেন দুর্যোধন ওই কথা বলেছিল, তারপরে এই শ্রীমদ্ ভগবত গীতার উদাহরণ দিলেন, উদ্ধৃত করলেন, করে বললেন যার ঠিক বিশ্বাস ঈশ্বরই কর্তা আর আমি অকর্তা, তার পাপ কার্য হয় না। যে নাচতে ঠিক শিখেছে তার বেতালে পা পড়ে না। ওই যে বহুশ্রুত উক্তি, ত্বয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্তস্মি তথা করোমি। হে ঋষিকেশ, তুমি হৃদয়ে স্থিত হয়ে আমাকে যেমন করাও আমি তেমনি করি, এটি যার ভাব, যার ঠিক বিশ্বাস ঈশ্বরই কর্তা আর আমি অকর্তা, তার পাপ কার্য হয় না। বলেন দুর্যোধন বলেছিল, কিন্তু ওইটা ইললজিক্যাল, যুক্তি বিরোধী, বাস্তব বিরোধী। যে কেউ যদি ভাবে যে তিনিই সব করছেন অতএব পাপ টাপ সে তাঁরই দায়িত্ব, না, কারণ তিনিই সব করছেন ওটা কথার কথা নয়। যার ওরকম বিশ্বাস হয়েছে, যে রকম বলছে, তার পা বেতালে পড়বে না। এবার শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের উক্তি, তিনি বললেন যে নাচতে ঠিক শিখেছে তার বেতালে পা পড়ে না। যে মহান উক্তিটিকে একটু আগে আমরা স্মরণ করছিলাম, তা বললেন যার ঠিক বিশ্বাস ঈশ্বরই কর্তা আর আমি অকর্তা, যার ঠিক বিশ্বাস ঈশ্বরই কর্তা আর আমি অকর্তা, তার পাপ কার্য হয় না। বলছেন অন্তর শুদ্ধ না হলে ঈশ্বর আছেন বলে বিশ্বাসই হয় না। এই একেবারে বড় জায়গাতে নিয়ে এলেন, যে ওই অত দূরের কথা কি, ঈশ্বর আছেন বলে যে বিশ্বাস হবে সেটা অন্তর শুদ্ধ হলে তবেই হয়। সুতরাং সেই মানুষের দ্বারা আর পাপ কার্য হওয়ার সম্ভাবনা ততই কমে যাচ্ছে যত এসে ঈশ্বরের দিকে এগোচ্ছে। ঈশ্বরের দিকে এগোচ্ছে মানেই তার ভেতর থেকে পাপের বুদ্ধি চলে গেছে বা চলে যাচ্ছে ক্রমশ।
এবার মাস্টারমশাই লিখছেন, ঠাকুর উপাসনা গৃহে সমবেত লোকগুলিকে দেখিতেছেন ও বলিতেছেন, মাঝে মাঝে এরূপ একসঙ্গে ঈশ্বর চিন্তা করা, মাঝে মাঝে এরূপ একসঙ্গে ঈশ্বর চিন্তা ও তাঁর নাম গুণকীর্তন করা খুব ভালো। ওই যে ব্রাহ্ম সমাজে অনেকে উপবিষ্ট হয়েছেন, বলে বলছেন যে তবে সংসারী লোকেদের ঈশ্বরে অনুরাগ ক্ষণিক, যেমন তপ্ত লৌহে জলের ছিটে দিলে জল তাতে যতক্ষণ থাকে, যেমন তপ্ত লৌহে জলের ছিটে দিলে জল তাতে যতক্ষণ থাকে। শ্রীরামকৃষ্ণ মানুষের অন্তর দেখতে পাচ্ছেন, তো ওখানে দেখেছেন যে অনেকে উপবিষ্ট হয়েছেন, সমবেত হয়েছেন এবং খুব সাজো সাজো জাঁকজমকপূর্ণ ব্যবস্থা, কিন্তু যেভাবেই হোক ওইখানেই এই উক্তি করছেন যে তবে সংসারী লোকদের ঈশ্বরে অনুরাগ ক্ষণিক। এটি বলছেন যে সংসারী লোকেরা অনেক সময় কি করে, একটু শখের জন্য যে ঈশ্বরের সাধনা করলো, ঈশ্বরের কথা বললো, বলছেন ঈশ্বরের অনুরাগ ক্ষণিক, যেমন তপ্ত লৌহে জলের ছিটে দিলে জল তাতে যতক্ষণ থাকে। তপ্ত লৌহ ভেতরটা ওইরকম হয়ে আছে, তাতে জলের ছিটে, তো জল থাকেই না। তো সেটা সংসারী লোকেদের হয়, এটা হচ্ছে ঘোর সংসারী, খুব বিষয়াসক্ত যে তার সম্পর্কে ওইটি বলছেন। এবং যে কোনো একটা জায়গায় খুব মানুষজন সমবেত হয়েছেন, সেরকম হলে সবাইরই যে ওই ঈশ্বরীয় ভাবে ভাবিত হচ্ছেন তা নয়। এমনিতে শ্রীরামকৃষ্ণ বলতেন যে অনেক লোককে একসঙ্গে দেখলে ঈশ্বরের উদ্দীপন হয়, সেটা অন্য কারণে, যে অনেক লোক, সেটা যদি কোনো একটা মেলাতেও হয় তাহলেও হচ্ছে, গড়ের মাঠে হলেও হচ্ছে, সার্কাসে থিয়েটারে হলেও হচ্ছে, অনেক লোককে দেখলে ঈশ্বরের উদ্দীপন হচ্ছে যে ঈশ্বরের মধ্যে এত বৈচিত্র্যপূর্ণ সৃষ্টি। কিন্তু ধর্মের স্থানে উপাসনা গৃহে অনেকে এসছেন, সে তাদের দেখলে সেই উদ্দীপনের জায়গাটা রইল, কিন্তু যদি কেউ ভাবে যে তাহলে তাদের এতগুলি লোকের তাহলে ধর্মলাভ হচ্ছে, সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে কি জানো, ওনার এই ভঙ্গি যে সংসারী লোকেদের, তার মানে খুব গভীরভাবে সংসারী অত্যন্ত বিষয়াসক্ত মানুষের কথাই উল্লেখ করছেন। বলছেন এরূপ তবে সংসারী লোকদের ঈশ্বরে অনুরাগ ক্ষণিক, যেমন তপ্ত লৌহে জলের ছিটে দিলে জল তাতে যতক্ষণ থাকে, এই কথা বললেন। এরপরে আমরা শেষ করব। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 185 পৃষ্ঠায়। আমরা রয়েছি 2রা মে 1883 প্রসঙ্গে, যেদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ নন্দন বাগানে কাশীশ্বর মিত্রের বাড়িতে ব্রাহ্ম সমাজের উৎসবের দিন গিয়ে উপস্থিত হয়েছেন। আর এবারে দেখছি শেষ করতে করতে যে মাস্টারমশাই লিখছেন কথামৃততে, এইবার উপাসনা আরম্ভ হইবে, উপাসনার বৃহৎ প্রকোষ্ঠ ব্রাহ্ম ভক্তে পরিপূর্ণ হইল। কয়েকটি ব্রাহ্মিকা ঘরের উত্তর দিকে চেয়ারে আসিয়া বসিলেন, হাতে সঙ্গীত পুস্তক। তো ওই গান হবে, মানে উপাসনার সঙ্গীত হবে, সেরকম ব্যবস্থা। পিয়ানো ও হারমোনিয়াম সহযোগে ব্রহ্ম সঙ্গীত গীত হইতে লাগিল। সঙ্গীত শুনিয়া ঠাকুরের আনন্দের সীমা রহিল না। এখান পর্যন্তই আমরা পড়লাম আজকে, যে ব্রাহ্ম সমাজে গান হয়েছে এবং ঠাকুরের খুব আনন্দ হয়েছে, পিয়ানো আর হারমোনিয়াম বাজিয়ে ব্রহ্ম সঙ্গীত গীত হয়েছে। এর পরের প্রসঙ্গে আমরা আগামীকাল প্রবেশ করব ঠাকুরের ইচ্ছায়। দেখব যে ঘটনার মধ্যে একটু অন্য রকম আছে, ঠিক ইউটার্ন না বললেও যেটা ভাবা যায় না সেরকম কিছু আঁকবাঁক ঘটনার মধ্যে রয়েছে, এবং তার মধ্যে অপূর্ব শিক্ষার উপকরণ রয়ে যাচ্ছে। সেটিকে আমরা আগামীকাল দেখব। আর আজকে দেখছি যেখানটিতে আমরা ছিলাম, যেখানে আমরা ওই সিঁথির ব্রাহ্ম সমাজে শুনছিলাম শ্রীরামকৃষ্ণ কথা বলছিলেন, এবং সেই কথার মধ্যে কত রকম ভাবে আচার্য মহাশয়কে তিনি ধর্মের এবং মর্মের বাণী শোনাচ্ছিলেন। তারপরে কাশীশ্বর মিত্র মহাশয়ের বাড়িতে গিয়ে তিনি ব্রাহ্ম সমাজের অধিবেশন তার আগে কথা বলছেন আর ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন, সেগুলি শুনছিলাম।
তার মধ্যে ওই যে বেনিপাল মহাশয়ের বাড়িতে শ্রীরামকৃষ্ণ যে কথা বললেন বা অমৃত পরিবেশন করলেন, তার মধ্যে বললেন 7 দেউড়ির পর রাজা। তার আগে লোকে অন্য দেউড়িগুলো পার হচ্ছে, সাধক বা সাধিকা, আর তিনি শিষ্যরূপে গুরুকে জিজ্ঞাসা করছেন এই কি রাজা, এই কি রাজা। করতে করতে যখন 7 দেউড়িতে 7ম দেউড়িতে গিয়ে যা দেখলেন একেবারে অবাক হয়ে গেলেন। তখন আনন্দে বিহ্বল, তার মানে রাজাকে তিনি দর্শন করেছেন। আমরা যখন ওটি হচ্ছে কি, ওটি ব্রহ্মজ্ঞানের দিক থেকে বলা। আর আমরা ভাবছি যে ভারতবর্ষের যে শাস্ত্র দর্শন তার মধ্যে কত রকম ভাবে ঈশ্বরের প্রসঙ্গ রয়েছে, সেই সবগুলির সব বর্ণনা নানান রকম আছে। আর ভগবানই বলেছেন যে যখন যখনই প্রয়োজন হয় তখন তখনই, মানে যুগ প্রয়োজন যখন যখনই উপস্থিত হয় তখন তখনই আমি নিজেকে সৃজন করি, তদাত্মানম সৃজাম্যহম। এই অবতারের তত্ত্ব, যে অবতার সেই রকম ভাবে উপস্থিত হন। তা আমরা দেখছি যে ধর্ম দর্শনের মধ্যে ভারতবর্ষের যুগে যুগে যা আছে, ভাবতে ইচ্ছে করে যে মানুষ সেইগুলোকে পেরিয়ে 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 এসেছে, এসেও যেন সত্য বস্তু লাভে কিছু একটা অসুবিধে হচ্ছিল, ঠিক জায়গাটিতে যেন পৌঁছানো যাচ্ছিল না। এই রকম সময় শ্রীরামকৃষ্ণের আবির্ভাব, যার সম্পর্কে স্বামী বিবেকানন্দ বলছেন দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট। সুতরাং ওই ব্রাহ্ম সমাজের আচার্য মহাশয়ের কাছেই বা সমসাময়িক অন্যান্য মানুষদের কাছেই বলি, যারা কিনা অনেক ধর্ম দর্শন পড়েছেন, হয়তো তুলনামূলক ধর্ম অধ্যয়ন করেছেন, তাদের জীবনে কি হয়েছে এবং এখনো হচ্ছে কত কত মানুষের, যে বই পুস্তক কেতাবে যা লেখা আছে, শাস্ত্র গ্রন্থের মধ্যে যা বিধৃত আছে, সেইগুলি দিয়ে একটার পর একটার পর একটা দেউড়ি পার করতে করতে যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণের সন্ধান পাচ্ছেন, আমরা যে গ্রন্থ অধ্যয়ন করছি, যে মহাগ্রন্থ, যে অমৃতের আধার, সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের কথাই যদি ভাবি, তার মধ্যে দিয়ে যখন শ্রীরামকৃষ্ণের সন্ধান পাচ্ছেন তখন বোঝা যাচ্ছে যে আর এগোনোর দরকার নেই, পেয়ে গেছি তাকে। এই তো চোখের সামনে সেই রাজা উপস্থিত রয়েছেন, এই রাজা উপস্থিত রয়েছেন, এবং তাকে ভাবলে এগোনোর দরকার নেই, মানে মন হু করে এগোতে থাকে, কিন্তু আর আক্ষেপ নেই, আর বিলম্ব নেই, এসে গেছি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে ঢুকে পড়া মানে ওই 7 দেউড়ি অতিক্রম করা, এবং শ্রীরামকৃষ্ণের ভাষাকে অনুসরণ করলে যেটি হয় সেটি পাওয়া যাচ্ছে যে 7ম দেউড়িতে গিয়ে যা দেখলে একেবারে অবাক, আনন্দে বিহ্বল। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্য দিয়ে সেই 7ম দেউড়িতে যেন আমরা উপস্থিত হচ্ছি, আনন্দে বিহ্বল হচ্ছি, অবাক হচ্ছি, সেই রাজাকে প্রথমবারের জন্য দর্শন করে। সেই রাজার কথায়, সেই রাজ কথায়, তথা সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আবারও রাজার ইচ্ছায়, রামকৃষ্ণের ইচ্ছায় আপনাদের আমাদের দেখা হবে আগামীকাল রাত্রি 9টায় এই অনুষ্ঠানে। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা